হ্যালো গাইস, আমি বিদিশা আর আজকে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। আমি এসেছি আমার পরিবারের সাথে তারাপীঠে, আর এটা ছিল আজকে আমাদের হোটেল। তারাপীঠে চলছে বীভৎস রাশ আর প্রেশার, তো আমি অবশ্যই বলবো এখানে আসার আগে হোটেল তোমরা বুক করে এসো। আর এটা ছিল আমাদের রুম, আমাদের টোটাল ছিল 3টে রুম, তার মধ্যে এটা একটা রুম ছিল, এটা একটা ডাবল ডিলাক্স রুম। আর এটা ছিল আমাদের রুম থেকে ভিউ। তো এই হোটেলের দুরকম ভিউওয়ালা রুম ছিল, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, একটা হচ্ছে ব্যাক ভিউ, আর আমাদের রুমটা ছিল ফ্রন্ট ভিউ। হোটেলটি ছিল খুবই স্পেশিয়াস এবং ক্লিন। আর আমি অবশ্যই চেষ্টা করব এই হোটেল এবং রুমস নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এটা ছিল হচ্ছে আমাদের ফ্লোর, আর এই ঠিক উল্টো দিকেই ছিল হচ্ছে আমার মা বাবার রুম। তো আমি এখানে বেল বাজাচ্ছিলাম। আর এই রুমটা ছিল হচ্ছে ট্রিপল বেডরুম। আর ঠিক যেমনটি তোমাদেরকে বললাম, আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা রুমের একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমাদের ধারণা হয় যে কীরকম প্রাইজিং বা লোকেশন কী ছিল। তো চলো, খুব খিদে পাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হই, কোনোরকমভাবে অর্ডার করে নিয়েছিলাম লাঞ্চ। আর লাঞ্চটা ছিল খুবই সিম্পল, সেটা হচ্ছে ডাল, ঝুরি আলু ভাজা, এই আলু পোস্ত, মিক্স ভেজ, ফিশ, পমফ্রেট, চিকেন, এগ কারি, এইসব। তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আমরা 3জনে চলে গেছিলাম হচ্ছে সুইমিং পুলের দিকে। বাকিরা সবাই শুয়ে ঘরে রেস্ট নিচ্ছিল। বাট এই যে দেখতেই পাচ্ছ, আমরা খুবই এক্সাইটেড ছিলাম অ্যাজ ঘুরতে এসেছিলাম, তো চাইনি যে রুমে বসে টাইমটা ওয়েস্ট করতে। তো জলদি রেডি হয়ে জাস্ট ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম সুইমিং পুলে। তো চলো দেখা যাক সুইমিং পুলে কী কী করলাম। সুইমিং পুলে যেতে না যেতেই চলছিল হচ্ছে একদম জোরে জোরে মিউজিক। তো আমরা এখানে সবাই নাচানাচি হই হুল্লো করছিলাম, অ্যাজ অনেক দিন পরে আমরা এরকম সবাই মিলে ঘুরতে বেরোলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড ছিলাম। কোনো ধকলই, কোনো জার্নি, এত সকালে বেরোনোর কোনো কিছু গায়ে লাগছিল না। খুবই মজা করছিলাম, বিশেষ করে যখন আমরা 3জনে ছিলাম। তো চলো এবার রুমে যাওয়া যাক। আর এই যে চলে এসেছি চটজলদি আমরা রুমে, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে কোনোরকমভাবে একটুখানি 5 মিনিটের জন্য জাস্ট রেস্ট নিয়েই আবার আমাদের পুজো দিতে যাব আজকেই। সো তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো চলো রেডি হওয়া যাক, এবার তাড়াতাড়ি পুজো দিতে যাব খুব শীঘ্রই। এই যে আমার মা রেডি হচ্ছে এখানে, আর আমি তখন অলরেডি রেডি হয়ে গেছিলাম। তো এখন বাজে হচ্ছে 7:30, আর এখন আমরা যাব হচ্ছে মার সন্ধ্যা আরতি দেখতে এবং পুজো দিতে। আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, কিন্তু সবাই এতটাই বেশি টায়ার্ড ছিল, এসে দেখি সবাই ঘুমাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমরা 3জন সুইমিং পুল যাওয়ার কারণে কোনোরকমভাবে ঘুমাতে পারিনি বা রেস্টও নিতে পারিনি। কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা খুব আনন্দ এবং এনার্জি আসছিল মা তারার দর্শন করার এবং পুজো দেওয়ার। তো এই যে এখানে আমরা রুম লক করে নিয়েছি, আর বাকিরা সবাই লিফটের জন্য দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক মায়ের দর্শন করতে, পুজো দিতে। এই যে নিচে এসে আমাদের দেখলাম 2টো টোটো অলরেডি ঠিক করে ফেলেছে, যে এই 2টো টোটো করে আমরা মন্দির যাব। আর রাস্তায় ছিল বীভৎস জ্যাম। যত এগোচ্ছিলাম তত দেখছিলাম গাড়ি ঘোড়া এবং মানুষজনের ভিড় একেবারে রাস্তায়, এত যে লোকে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। তো এইভাবেই আমরা গল্প করতে করতে সবাই চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। নেমে পড়েছিলাম আমরা সবাই, আর হেঁটে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের যিনি পান্ডা আছেন তার দোকানে। আজকে যিনি আমাদের পুজো দেবেন, যিনি হচ্ছে শঙ্কু পান্ডা তার নাম, তিনি হচ্ছে আমাদের দীর্ঘ বছর ধরে আমাদের পুজো দেওয়ান। তো তারাপীঠে আসলে আমরা তার কাছ থেকেই আমরা পুজো দিই। তো এই যে চলে এসেছি তার দোকানে। এখানে আমরা সবাই সবার নাম, গোত্র, পরিবারের সকলের নাম আমরা এখানে লিখছিলাম, কে কত টাকার পুজো দেবে কি না দেবে। তো চলো চটজলদি গিয়ে ফুলমালা কিনে নিয়ে আসি। তো এই যে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা ফুল। আর সবাই প্রত্যেক বছর আমি জবার মালা দিয়েই পুজো দিই, সবাই জবার মালাই নিয়েছিল। তো আমি ভাবলাম যে এবারটা একটু অন্যরকম কিছু দিয়ে মাকে মালা পরাবো। তো এই যে মালা নিয়ে সবাই যাচ্ছিলাম আবারও সেই আমাদের পান্ডার দোকানে গিয়ে, এখান থেকে আমরা ডালা নেব এবং সেই পান্ডা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে মন্দিরের একদম ভেতরে। তো যত এগোচ্ছি বুঝতে পারছিলাম কতটা বেশি প্রেশার আছে এখানে, কতটা বেশি ভিড় মানুষজনের। দিনটা ছিল শনিবার, যেরকমটাই তোমাদেরকে বললাম। আর সময়টা চলছে হচ্ছে শ্রাবণ মাস। তো বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে। তো এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে চলে এসেছি একদম মন্দিরের সামনে কাছেই। এটা ছিল জেনারেলের লাইন, আর আমরা নিয়েছিলাম হচ্ছে ভিআইপি লাইন। তো কোনটা ভিআইপি কোনটা জেনারেল সত্যিই বোঝার মতন অবস্থা ছিল না, সবই একই রকম লাগছিল। কিন্তু বরাবরই আমরা ভিআইপি লাইনে যেহেতু দিয়ে আসি, তো সেই হিসেবে পান্ডা আমাদের ভিআইপি লাইনে দাঁড় করায়। অবশ্যই জেনারেল লাইনে পুজো দিতে গেলে যারাই দেবেন না কেন, শনিবারটা একটু অ্যাভয়েড করবে। শনি এবং রোববার, জেনারেল বলুন ভিআইপি বলুন, যারাই এখানে পুজো দিতে আসেন না কেন, শনি রোববারটা একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করে আসার। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম আমাদের শাড়ি এবং ডালাগুলো, যেটা আমরা মাকে পরাবো।
আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, বীভৎস ভিড়। আর তো চলো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পুজো দেওয়া আসার পর। ভেতরে আমি আর ফোনটা নিয়ে যাইনি। এই যে আমাদের পুজো দিয়ে আসার পর কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি এখানে শেয়ার করে দিয়েছি ফটো। ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি আমরা, একদম মা তারাকে ছুঁয়ে, লাড্ডু খাইয়ে, শাড়ি পরিয়ে বীভৎস সুন্দরভাবে পুজো দিয়েছি। ঠিক প্রত্যেকবার যেমনটাই দিই তেমনটাইভাবে পুজো দিয়েছি। প্রায় ১-১.৫ ঘন্টা লাইনে থাকার পর আমরা আজকে পুজো দিয়েছি, কিন্তু সবটাই সার্থক, এত সুন্দর পুজো দিয়েছি। তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের আরেকটা দিকে। এখানে হচ্ছে অনেকে অনেক মানসিক করে ধাগা বেঁধে। আর মন্দিরে আসলে পরে যে ডালাতে যে ধূপ, মোমবাতি যেগুলো দেওয়া হয় সেগুলো এখানে জ্বালানো যায়। তো চলো বেরিয়ে পড়া যাক। এই যে উঠে পড়েছি, আমরা টোটোতে যাচ্ছিলাম হচ্ছে আমরা আবার হোটেলে। রাত বাজে তখন ১১টা। সবাই খুবই ক্লান্ত আর টায়ার্ড। প্রায় ১ ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থেকে পুজো দিয়েছি, কিন্তু ঠিক যেমনটাই বললাম সবটাই যেন সার্থক, এত সুন্দর পুজো দিয়েছি। খুব ভালো পুজো দিয়েছি আমরা তারাপীঠে, খুব ভালো। সো লেটস গো ব্যাক টু আওয়ার হোটেল। হোটেলটা ছিল খুবই প্রাইম লোকেশনে, একদম মন্দির থেকে প্রায় ২ মিনিটের ডিস্টেন্স মাত্র। তো এই যে টোটো একদম ঢুকিয়ে দিয়েছিল আমাদের হোটেলের ভেতরে। কারোর আর এতটা চলে আসার মতন ক্ষমতা ছিল না, তো আমরা তাই বলি দাদাকে যে আমরা ভেতরে নামিয়ে দেওয়ার। সো আমরা এখন হোটেলে এলাম, দেখতে পাচ্ছি আমাদের অবস্থা খুব খারাপ। আর এই যে চলে এসছে অরিত্রী, দেখতে পাচ্ছ কতটা টায়ার্ড, কি অবস্থা ওর চোখ মুখে এবং আমারও সব বসে গেছে। সো আমরা এখন যাবো রুমে, তাই তো অরিত্রী? আমরা এখন গিয়ে চিল করবো। যাচ্ছি এবার আমরা আমাদের রুমে। সবাই খুব টায়ার্ড ছিলাম আর সিঁদুর আলতা লেপে গেছিলাম মার চরণে প্রণাম করে। এই যে আমার ভাই তার হাতটা দেখাচ্ছে এখানে, যেন মনে হচ্ছে রং খেলে এসছে। তো চলো চট জলদি যাওয়া যাক রুমে, ডিনার অর্ডার করবো, ফ্রেশ হবো আর কোনো রকমভাবে শুতে পারলে সবাই যেন বাঁচি। যার ভিতরে ছিল খুবই সুন্দর, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এখানে। ব্লগটা আজকে শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতেও তোমরা ভুলো না। পরবর্তী ব্লগ আসছে খুব শীঘ্রই, চোখ রেখো আমার পেজে। তো চলো শুনে নিই আমি কি বলছিলাম এখানে। আর আমরা এখন শুয়ে লাগতেছি, প্রচণ্ড টায়ার্ড অবস্থা দেখতেই পাচ্ছ আমাদের। ইয়েস, আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, পা নেই। তো এখন আমরা অর্ডার করব চা আর রাতের ডিনার। 11টার সময় নাকি আমরা চা অর্ডার করবো। হ্যাঁ, যাই হোক, আমাদের মতো ট্যালেন্টেড তো আর কেউ নেই। সত্যি এটা ঠিক কথা। তো চলো দেখা হচ্ছে পরের। বাই।